তাহলে দ্য ট্রায়াল অফ নলেজ আমরা কভার করলাম। এ পর্যায়ে 83 নম্বর আয়াত থেকে দ্য ট্রায়াল অফ পাওয়ার, ক্ষমতা বা অথরিটি। আল্লাহ তাআলা অনেক সময় মানুষকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করেন। তো যুলকারনাইনকে আল্লাহ ক্ষমতা দিয়ে পরীক্ষা করেছিলেন বা ক্ষমতা দিয়েছিলেন, এবং সেই ক্ষমতার সদ্ব্যবহার তিনি করেছেন না অপব্যবহার করেছেন, সেটা আমরা আজকে এখন দেখব। এবং এটা হচ্ছে সর্বশেষ ঘটনা, এবং এই ঘটনাটার সাথেই হচ্ছে ইয়াজুজ মাজুজের ঘটনাটা এটা সম্পৃক্ত, কানেক্টেড। এবং আপনাদের প্রথম পর্বে যারা আমাদের সাথে ছিলেন তাদের নিশ্চয়ই মনে আছে যে মূলত মক্কার কুরাইশদের 3টা প্রশ্নের জবাবে এই সূরাতুল কাহাফ নাজিল হয়, এবং সেখানে একটা প্রশ্ন ছিল যে মুহাম্মদ তুমি যদি সত্য নবী হও তাহলে বলো তো যুলকারনাইন কে ছিল। তো আল্লাহ তাআলা উত্তর দিচ্ছেন, ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন, হে নবী কুরাইশরা আপনাকে প্রশ্ন করছে যে যুলকারনাইন কে, আপনি বলে দিন, কুল আপনি বলুন, সাআতলু আলাইকুম মিনহু যিকরা, অচিরেই আমি যুলকারনাইনের ব্যাপারে তোমাদেরকে আয়াত তেলাওয়াত করে শোনাচ্ছি। এবার যুলকারনাইনের ঘটনা আল্লাহ তাআলা এই 83 নম্বর আয়াত থেকে তিনি শুরু করলেন। সম্মানিত সুধী, এই যুলকারনাইন তিনি কে, শুরুতে আমরা সেটা জেনে নেই। যুলকারনাইন মূলত একজন প্রতাপশালী আল্লাহওয়ালা ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন, ন্যায়পরায়ণ বাদশাহ। তিনি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সব ভ্রমণ করেছেন এবং তার বিশাল সেনাবাহিনী নিয়ে একের পর এক রাজ্য জয় করেছেন এবং ইসলাম তিনি প্রচার করেছেন। অনেকে যুলকারনাইনের সাথে আলেকজান্ডার দ্য গ্রেটকে গুলিয়ে ফেলে। আসলে আলেকজান্ডার দ্য গ্রেট তিনি আর যুলকারনাইন এই দুজন একই ব্যক্তি নন, কারণ যুলকারনাইন তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের সমকালীন সময়ে পৃথিবীতে ছিলেন। কেউ কেউ বলেন যে যুলকারনাইন তিনি সাইয়েদনা ইব্রাহিম আলাইহিসসালামের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন এবং ওনার সাথে তিনি আল্লাহর ঘর কাবা তাওয়াফও করেছিলেন। সো ওনার ঘটনা অনেক আগে, আর আলেকজান্ডার দ্য গ্রেট তার ঘটনা হচ্ছে অনেক পরে। সো এই দুজন কিন্তু একই ব্যক্তি নয়। ওনার নাম কেন যুলকারনাইন করা হলো? কেউ কেউ বলে যে ওনার মাথার চুলের 2টা গোছা ছিল, এই জন্য যুলকারনাইন। তবে গ্রহণযোগ্য মতামত হচ্ছে ঐতিহাসিকরা বলেছেন যেহেতু তিনি পৃথিবীর প্রাচ্য থেকে পাশ্চাত্যে সব জায়গায় তিনি আল্লাহ তাআলার বাণীকে প্রচার করেছেন এবং জালিমদেরকে তিনি পরাজিত করেছেন, এজন্য ওনাকে যুলকারনাইন নাম দেয়া হয়েছে, এই নামে তিনি প্রসিদ্ধ। এবং এই পৃথিবীতে মোট 4 জন বাদশাহ ছিল, যাদের 2 জন ছিল মুমিন, 2 জন ছিল কাফির। তারা গোটা বিশ্বের বাদশাহ ছিল। পৃথিবীতে এই 4 জন ছাড়া আর এমন কোনো কিং বা রাজা বাদশার আবির্ভাব ঘটেনি যারা গোটা বিশ্বের বাদশাহ ছিল। তো এই 4 জন বাদশার 2 জন ছিল মুমিন, এর মধ্যে একজন হচ্ছে সুলাইমান আলাইহিসসালাম, একজন হচ্ছে এই যুলকারনাইন। আর কাফির বাদশার একজন হচ্ছে নমরুদ। আমরা শুনেছি ইব্রাহিম আলাইহিসসালামের ঘটনায় যে নমরুদ ছিল আল্লাহদ্রোহী বা খোদাদ্রোহী, সেই নমরুদ। আরেকজন হচ্ছে বখতানাসার বলে আরবিতে, যাকে ঐতিহাসিকভাবে নেবুচাদনেজার দ্য সেকেন্ড, দ্বিতীয় নেবুচাদনেজার বলা হয়। এই 4 জন বাদশাহ গোটা বিশ্বের বাদশাহ ছিল, তার মধ্যে যুলকারনাইনও কিন্তু একজন ছিল। এবার আমরা দেখি যে কি ঘটেছিল যুলকারনাইনের সময়, এবং যেটা সূরা কাহফে আল্লাহ তাআলা সংক্ষেপে উল্লেখ করলেন সেই ঘটনাটা কি। তো হে নবী, তারা আপনাকে যুলকারনাইনের ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি বলুন যে আমি শীঘ্রই তোমাদেরকে যুলকারনাইনের ব্যাপারে জানাচ্ছি। ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আমি যুলকারনাইনকে পৃথিবীতে কর্তৃত্ব দিয়েছি, ক্ষমতা দিয়েছি। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, আর সব কিছুর উপায় উপকরণ তাকে দিয়েছি। তিনি যেটাই চাইতেন করতে পারতেন, যে এলাকায় তিনি অভিযান পরিচালনা করতে চাইতেন যেতে পারতেন। ফাআতবা সাবাবা, অতঃপর তিনি একটা এলাকায় অভিযান চালালেন। হাত্তা ইযা বালাগা মাগরিবা শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআ, তিনি যেতে যেতে মাগরিবা শামস অর্থাৎ সূর্যাস্তের যেই এলাকা, একেবারে পশ্চিম দিকে, পৃথিবীর একেবারে পশ্চিম প্রান্তে তিনি পৌঁছে গেলেন, যেখানে তিনি যে দেখলেন যে কর্দমাক্ত পানিতে সূর্য সেখানে ডুবছে, সানসেট হচ্ছে। আসলে তিনি কোনো একটা সাগরের পাড়ে দাঁড়িয়েছিলেন, এবং সাগরের পাড়ে যখন আমরা দাঁড়াই বিকেলবেলা সূর্যাস্তের সময়, তখন মনে হয় যে সূর্যটা সাগরের ভেতরেই ডুবছে। তো সেই সাগরের পানি হয়তো খুব নীল ছিল না, ঘোলাটে ছিল, এবং সেটাই এখানে বলা হয়েছে যে কর্দমাক্ত একটা পানিতে, সাগরে এই সূর্য ডুবতে তিনি দেখলেন। ওয়াজাদা ইনদাহা কওমা, আর সেখানে তিনি একটি জাতিগোষ্ঠীর সন্ধান পেলেন। তারা, এই জাতিগোষ্ঠীটা জালেম ছিল,
মুশরিক ছিল, অবাধ্য ছিল। কুলনা ইয়া যাল খারনাইনি ইম্মা আন তুআযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা। আল্লাহ বললেন, আমি তখন যুলকারনাইনের অন্তরে এলহাম দিলাম যে, হে যুলকারনাইন, তুমি চাইলে এই জালিম গোষ্ঠীকে শাস্তিও দিতে পারো, আবার চাইলে তাদের সাথে ভালো আচরণও করতে পারো। قال أما من ظلم فسوف نعذبه ثم يرد إلى ربه فيعذبه عذابا نكرا। তিনি বললেন, এদের মধ্য থেকে, এই জাতিগোষ্ঠীর মধ্য থেকে যারা জালেম, এদেরকে আমি শাস্তি দিব, এরপর এদেরকে এদের রবের কাছে ফিরিয়ে দেওয়া হবে এবং মৃত্যুর পরে আল্লাহ তাআলা এদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করবেন। আর ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহান ফালাহু জাযাআনিল হুসনা, আর যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তার জন্য থাকবে উত্তম প্রতিদান। ওয়া সানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা, এবং তাদের সাথে আমি ভালো আচরণ করব, কোমল আচরণ করব, সহজ করে দেব সবকিছু। তাহলে তিনি অভিযান পরিচালনা করে পৃথিবীর পশ্চিম প্রান্তে যে কি ঘটেছে এটা আমরা জানলাম। সুম্মা আতবাআ সাবাবা, এরপর তিনি আরেকটা অভিযান পরিচালনা করলেন পৃথিবীর পূর্ব দিকে, যেখানে সূর্য উদয় হয়, সূর্য উদয়ের দেশে। হাত্তা ইযা বালাগা মাতলিআ শামস, তখন তিনি পৌঁছে গেলেন যেখান থেকে সূর্য উদিত হয়, ওই এলাকায়। ওয়াজাদাহা তাতলু আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা, এবং তিনি সেখানে যেয়ে দেখলেন যে সেখানে সূর্য এমন একটা এলাকায় উদিত হচ্ছে যে এলাকার অধিবাসীদের আর সূর্যের মাঝে কোনো পার্থক্য নেই। মানে ওই এলাকায় হয়তো কোনো গাছপালা নেই, ফলে সূর্যের কিরণ তাদের গায়ে পড়ছে, অথবা ওই এলাকার লোকজন উলঙ্গ ছিল, ফলে সূর্য কিরণ সরাসরি তাদের গায়ের মধ্যে পড়ছিল। তাহলে প্রাচ্য জয়, পাশ্চাত্য জয়, দিক বিদিক তিনি অভিযান পরিচালনা করেছেন এবং বিশ্ব বিজয় করেছেন, এটা আল্লাহ সংক্ষেপে বললেন। এবং পরে আল্লাহ বললেন যে কাযালিকা ওয়া ক্বাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা, এই যে যুলকারনাইনের কতটুকু ক্যাপাসিটি আছে, সে কোথায় অভিযান পরিচালনা করে, কি করে না করে, এই সব কিছু কিন্তু আমি আল্লাহ বেষ্টন করে রেখেছি, বা আমার ক্ষমতার ভেতরে এগুলো আমার সব জানা আছে, যুলকারনাইন কি করে না করে। আচ্ছা, প্রাচ্য পাশ্চাত্যের ঘটনা যখন শেষ, এবার আসছে সবচেয়ে মজার ইন্টারেস্টিং ঘটনা, সেটা হচ্ছে সুম্মা আতবাআ সাবাবা। এরপর তিনি আরেকটা অভিযান পরিচালনা করলেন, এটা ছিল এশিয়া মাইনরের দিকে। হাত্তা ইযা বালাগা বাইনা সাদ্দাইন, এরপর তিনি দুইটা পাহাড়ের মাঝখানে এসে উপস্থিত হলেন। ওয়াজাদা মিন দুনিহিমা কওমা, এবং সেখানে তিনি একটা জাতিগোষ্ঠীর সন্ধান পেলেন। লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, কিন্তু সেই জাতিগোষ্ঠীর লোকেরা যুলকারনাইনের ভাষা বোঝে না। যুলকারনাইন উনিও তাদের ভাষা বোঝেন না, তারাও যুলকারনাইনের ভাষা বোঝে না। হতে পারে ভিন্ন ভাষার লোক ছিল তারা। তারপরে হয়তো ইশারা ইঙ্গিতে কিংবা দোভাষীর মাধ্যমে যুলকারনাইন তাদের সাথে কমিউনিকেট করলেন। আর সেই কমিউনিকেশনটা কি ছিল? সেটা হচ্ছে ক্বালু, তারা বলল, ইয়া যুলকারনাইন, হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, নিশ্চয়ই ইয়াজুজ মাজুজ এই এলাকায় খুব ফাসাদ সৃষ্টি করছে। ফাহাল নাজআল লাকা খারজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, তাদের অত্যাচারে তো আমরা টিকতে পারতেছি না, সো আমরা কি এই এলাকার লোকেরা, আপনি যেহেতু আল্লাহওয়ালা কর্তৃত্বপরায়ণ বাদশাহ, আপনি যখন এসেছেন আমাদের এখানে, সো আমরা কি সবাই মিলে কিছু ট্যাক্স বা কিছু চাঁদা তুলে আপনাকে দিব, যে সেটার মাধ্যমে আপনি এই দুই পাহাড়ের মাঝখানে বিশাল একটা প্রাচীর, একটা ড্যাম তৈরি করে দিবেন, যাতে করে ইয়াজুজ মাজুজ আর আমাদের উপর অত্যাচার করতে না পারে। তারা যে এই প্রস্তাবনা নিয়ে যুলকারনাইনের কাছে হাজির, ওই এলাকার লোকেরা। এলাকাটা কোথায় ছিল? এলাকাটা হচ্ছে ককেশাস মাউন্টেন রেঞ্জ, যেটা হচ্ছে মানচিত্রে আপনারা কি বলে, কাস্পিয়ান সাগর এবং ব্ল্যাক সি, কৃষ্ণ সাগর। একদিকে হচ্ছে, বাম দিকে হচ্ছে কৃষ্ণ সাগর, ডানে হচ্ছে কাস্পিয়ান সাগর। এই দুই সাগরের মাঝখানে যে এরিয়াগুলো আছে, দেশগুলো আছে, ভূখণ্ডগুলো আছে, এটাকে ককেশাস এরিয়া বলে। তো ককেশাস মাউন্টেন রেঞ্জ, যেখানে জর্জিয়া, তিবলিসি, এই যে এরিয়াগুলো, এখানে বেসিকলি